আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাওলিস হোম কুকিং। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একেবারে স্বল্প সময়ে একটি সিম্পল ব্রেকফাস্ট। সময় করতে পারি না, আবার দেখা যায় বাচ্চারা সবসময় একই রকম ব্রেকফাস্ট খাচ্ছে না, তাই আজকে এত সুন্দর একটি ব্রেকফাস্ট নিয়ে এসেছি যা বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। এটি খুব সুস্বাদু। ভিউয়ার্স, আমি কেটে কেটে দেখাচ্ছি। এবার দেখুন, এই সুস্বাদু রেসিপিটি আজকে আমি করে দেখাবো। ভিউয়ার্স, বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না। এটির মাধ্যমে আপনি বাচ্চাদের ডিম অনায়াসে খাওয়াতে পারবেন এবং আমরা সবাই পছন্দ করি এটি খাবো। ভিউয়ার্স, তো চলুন ভিউয়ার্স, দেখি কথা না বাড়িয়ে এটি আসলে কিভাবে বানাই। ভিউয়ার্স, প্রথমে আমি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। এই লবণ দিয়ে এবার আমি ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে ভিউয়ার্স, এখন এটি আমি পাশে রেখে নিয়ে নিচ্ছি পাউরুটির পিস, দেখতেই পাচ্ছেন। এটিকে এখন আমি মাঝখান থেকে কেটে নেব। এরপর আমি এটির উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনি এটি আগে ভরিয়ে নিয়ে পরে কাটলেও কিন্তু পারবেন। এভাবে পুরোটাতে হালকা একটু কোনো রকম দিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আরও একটি পাউরুটি। আপনি চাইলে একটি রুটি দিয়েও করতে পারবেন, কিন্তু আমি এটি 2টি পাউরুটি দিয়ে করব, কারণ আমি 2টি পিস নিয়েছি। তারপর ভিউয়ার্স যা করছি দেখুন। ভিউয়ার্স, চুলাতে বসিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান। সেখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটাকে আমি সম্পূর্ণ জায়গায় ভরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনি এটি ঘি, বাটার বা তেল দিয়েও কিন্তু করতে পারবেন। তো ঘি ঘরে থাকলে সেটা দিয়ে করলে আরও একটু সুস্বাদু হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ফেটিয়ে রাখা ডিম। দিয়ে দিয়েছি ভিউয়ার্স। এই পর্যায়ে ভিউয়ার্স, আমার কেটে রাখা রুটিগুলো আমি এখানে কি করছি দেখুন। আরেক পাশে আরেকটা দিয়ে দিচ্ছি। এটি আপনি একটি রুটিতে করলেও পারবেন, আবার 2টিতেও পারবেন। তারপরে ভিউয়ার্স, এটি একটু দেখুন তাপে কিন্তু হয়ে এসেছে। পরবর্তীতে আমি যা করছি, রুটির সাথে কিন্তু ডিমটাকে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স, চতুর্পাশে যে বাড়তি ডিমটা সেটাকে আমি বটে নিচ্ছি। যে অংশ থাকবে আপনি বটে নেবেন, যে অংশ থাকবে না তা বটে নেবেন না। ভিউয়ার্স, এই পর্যায়ে আপনি এটা কিন্তু লো আঁচে করবেন। তারপরে দিয়ে দিতে পারেন আপনি কিছুটা চিজ। আর যদি ভিউয়ার্স আপনি মনে করেন এটি চিজ দিয়ে খাবেন না, মরিচ পেঁয়াজ একটু ঝাল করে খাবেন, সেক্ষেত্রে আপনি সেটিও দিতে পারবেন। তো আমি এখানে একটু চিজ দিয়ে দিলাম। চিজের পরে দিয়ে দিচ্ছি আমি এখানে সস। আপনি এখানে মেয়োনিজও দিতে পারেন। দিয়ে দিয়েছি ভিউয়ার্স। তারপর এটিকে আমি এক পাশ থেকে এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স, পরবর্তীতে আবার এই পাশটাকে আমি আরও 1 মিনিট একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পরে ভিউয়ার্স, আবার আমি এটিকে উল্টিয়ে অপর পাশটা আর একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভিউয়ার্স। এই পর্যায়ে আমি এখন এটি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের সকালবেলা শর্টকাটে ব্রেকফাস্ট এটি। অনেক সময় আমরা সময় পাই না, বা বাচ্চারা কিন্তু সবসময় একই রকমের ব্রেকফাস্ট খেতে চায় না, সেক্ষেত্রে আমরা এটি বানিয়ে দিতে পারি বাচ্চাদের। আর বাচ্চারা এটি পছন্দ করে খাবে, আমরা বড়রাও খেতে পারি। আর এটি কিন্তু খুব হেলদি ও স্বাস্থ্যসম্মত খাবার। রেসিপিটি কেমন লাগলো ভিউয়ার্স? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। এই বলে শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।